ক্রিকেট আসলে দুর্বল হৃদয়ের মানুষের খেলা নয় ভাই। আর যদি আপনার মনে হয় ক্রিকেট শুধু মজা করার বিষয়, তাহলে একবার গুজরাট টাইটান্স আর দিল্লির এই ম্যাচটা দেখে নিন। কারণ স্কোর কার্ড বলছে গুজরাট করেছে 210 রান আর দিল্লি থেমে গেছে 209 কিন্তু যারা ম্যাচটা দেখেছেন তারা জানেন এই 1 রানের ব্যবধানের পেছনে কত আবেগ আর কত নাটক লুকিয়ে আছে। এই ম্যাচ অনেকের চোখে জল এনে দিয়েছে, আবার অনেকের মনে প্রশ্ন তুলেছে, কেন সবসময় ডেভিড মিলারের সাথেই এমন হয়? ঠিক আছে, আমরা বিশ্বকাপ জিতেছি, তখন হয়তো মিলারের বিপক্ষে যা হয়েছিল সেটা ভালোই লেগেছিল, কিন্তু আজ মনে হচ্ছে কেন বারবার এমনটা তার সাথেই ঘটে। এই ম্যাচে মিলার চোট পেয়েছিলেন, মাঠের বাইরে চলে গিয়েছিলেন, তারপর আবার ফিরে এলেন, আর ফিরে এসেই দেখিয়ে দিলেন কেন তাকে কিলার মিলার বলা হয়। মোহাম্মদ সিরাজকে টানা 3টা বাউন্ডারি মারলেন, গুজরাট টাইটান্সের বোলিং একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রসিদ্ধ কৃষ্ণাকে 106 মিটারের বিশাল ছক্কা মারলেন, তখন মনে হচ্ছিল ম্যাচ শেষ, কিন্তু ভাগ্য আবারও তার পাশে দাঁড়াল না। শেষ 2 বলে দরকার ছিল মাত্র 1 রান। মিলার চাইলে সহজেই একটা সিঙ্গেল নিয়ে ম্যাচ জিতিয়ে দিতে পারতেন। সিঙ্গেল ছিল, কিন্তু তার ভাগ্য যেন কখনোই তাকে সাপোর্ট করে না। তিনি সিঙ্গেল নিলেন না, আর পরের বলে প্রসিদ্ধ কৃষ্ণা একটা বাউন্সার করলেন, যেটা মিলার মিস করে গেলেন। কুলদীপ যাদব দৌড়ে এলেন, কিন্তু পৌঁছাতে পারলেন না, আর শেষ পর্যন্ত দিল্লি 1 রানে হেরে গেল। জেতা ম্যাচ হেরে গেল দিল্লি। এটা এমন একটা ম্যাচ যা দুর্বল হৃদয়ের মানুষকে কাঁপিয়ে দেবে আর শক্ত মনের মানুষকেও নাড়া দেবে। এই গল্পটা আসলে ডেভিড মিলারের, তবে রোমাঞ্চের দিক থেকে ম্যাচটা অসাধারণ ছিল। এই ম্যাচের আগে অনেকেই গুজরাট টাইটান্সকে প্রায় বাদ দিয়ে দিয়েছিল। যদি গুজরাট এই ম্যাচটা হারত, তাহলে হয়তো আইপিএল কিছুটা একঘেয়ে হয়ে যেত, কিন্তু দিল্লির হারের ফলে টুর্নামেন্টটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে। কারো চোখের জল, কারো আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। এটাই আইপিএল। গুজরাট এখনও টুর্নামেন্টে বেঁচে আছে, কিন্তু দিল্লি আজ ভেঙে পড়েছে। শেষে যখন ডেভিড মিলার মাঠ ছাড়ছিলেন, সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তটা দেখে সত্যিই খারাপ লাগছিল। এটা তার প্রাপ্য ছিল না। এর আগেও তার সাথে অনেকবার এমন হয়েছে। আসলে এই ম্যাচটা দিল্লিরই ছিল। শুরু থেকে তারা ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিল। কেএল রাহুল আর নিশাঙ্কার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল দিল্লির ক্লাস কতটা। রাহুল আজ তার ক্লাস দেখিয়েছেন, কিন্তু মাঝপথে সবকিছু গণ্ডগোল হয়ে গেল। নীতিশ রানাকে কেন দলে রাখা হয়েছে সেটা বড় প্রশ্ন। তার খেলার কারণে আশুতোষ শর্মা বাইরে বসে আছে। পুরো সিজনে খুব একটা অবদান রাখতে পারেননি তিনি, ফলে দলের ফিনিশিং শক্তিও কমে গেছে। যদি অন্য কম্বিনেশন থাকত, তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। এর মধ্যে স্টাবস রানআউট হয়ে গেল, যা পরিস্থিতিকে আরও কঠিন করে দিল। 18তম ওভারে সিরাজ যখন বল করতে এলেন, তখন মিলার তাকে একেবারে বিধ্বস্ত করে দিলেন। 1 ওভারে 23 রান উঠে গেল। তখন মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি শেষ। বিশেষ করে সেই 106 মিটারের ছক্কার পর তো প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। শেষ ওভারে দরকার ছিল 13 রান। প্রথম বলে 4, দ্বিতীয় বলে উইকেট, তারপর আবার উত্তেজনা। মনে হচ্ছিল ম্যাচটাই হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা গুজরাটের দিকে চলে গেল। এই ম্যাচটা দেখিয়ে দিল ক্রিকেট কখনোই সহজ খেলা নয়। ডেভিড মিলার যেন স্যাড ক্রিকেট এডিটসের জন্যই তৈরি। তার জীবনে আরেকটা কষ্টের মুহূর্ত যোগ হল। কেএল রাহুল নিজে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। এমনকি অক্ষর প্যাটেলও ম্যাচ শেষে তার দোষ দেননি, কারণ 20 বলে 41 রান, তাও চোট পাওয়ার পর ফিরে এসে, এটা সত্যিই অসাধারণ পারফরম্যান্স। কিন্তু দুর্ভাগ্য যেন বারবার মিলারের পিছু ছাড়ে না। 2015 বিশ্বকাপ সেমিফাইনালে 18 বলে 45 রান করেও হার, 2023 সেমিফাইনালে 101 রান করেও হার, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100 রান করেও হার। এই তালিকা অনেক বড়। এমনকি 2024 টি20 বিশ্বকাপেও একই ঘটনা। আজকের ম্যাচটা আসলে দিল্লির জেতা উচিত ছিল, কিন্তু হয়নি। তবুও আইপিএল আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। কেএল রাহুলের সেঞ্চুরি হওয়া উচিত ছিল। ওয়াশিংটন সুন্দরকে আরও বোলিং দেওয়া যেত, কিন্তু শেষ পর্যন্ত গুজরাটই হাসল। রাশিদ খানের দুর্দান্ত বোলিং আজ বড় পার্থক্য গড়ে দিয়েছে। তার পারফরম্যান্সে স্পষ্ট উন্নতি দেখা গেছে, আর সেটাই গুজরাটের এই কামব্যাকের বড় কারণ। টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের যে চমৎকার বিশ্লেষণটি করেছেন, সেটিকে আমি আরও গুছিয়ে এবং সুন্দর অনুচ্ছেদের নিচে লিখে দিচ্ছি। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং আজ সত্যিই জবরদস্ত ছিল, তবে আমার এখনও মনে হয় আশিস নেহরার টিম অনেক দক্ষ ব্যাটসম্যানকে হাতছাড়া করেছে। একসময় ডেভিড মিলার বা রাদারফোর্ড তাদের দলে ছিলেন, কিন্তু এখন তাদের অভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। হার্দিক পান্ডিয়া আগেই চলে গেছেন, আর টিমটা এখন অতিরিক্ত বোলার নির্ভর হয়ে পড়েছে।
ফলে গুজরাটের ব্যাটিং লাইন আপ মাঝখানে বেশ দুর্বল হয়ে গেছে। এমনকি গ্লেন ফিলিপসের সেই পরিচিত ফর্মও দেখা যাচ্ছে না, আর তেওয়াটিয়ার মধ্যে কতটা ক্রিকেট বাকি আছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই তুলনায় দিল্লির ব্যাটিং গভীরতা অনেক বেশি। আজ তাদের 2-3 জন প্লেয়ার বাজে শট খেলে আউট হওয়া সত্ত্বেও তারা প্রায় ম্যাচটি জিতেই গিয়েছিল। দিল্লি দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হল কেএল রাহুলের ফর্মে ফেরা। 33 রান পর্যন্ত তিনি কিছুটা সময় নিলেও পরে দারুণ সব 4 মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত 52 বলে 92 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তবে দিল্লির ম্যানেজমেন্ট নীতিশ রানাকে নিয়ে বড় ভুল করছে বলে মনে হয়। গত 3 ম্যাচ ধরে তিনি রান পাচ্ছেন না, অথচ তাকে খেলাতে গিয়ে সমীর রিভিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে হচ্ছে এবং আশুতোষ শর্মার মতো ফর্মে থাকা খেলোয়াড়কে বসে থাকতে হচ্ছে। অন্যদিকে রাহুলের জন্য 90 ঘরে আউট হওয়াটা দুর্ভাগ্যের, যা ইদানিং ঋতুরাজ গায়কোয়াড়ের সাথেও বারবার ঘটছে। এই হাই স্কোরিং ম্যাচে রাশিদ খানের পারফরম্যান্স আলাদা করে প্রশংসার দাবি রাখে। যেখানে সব বোলার ওভার প্রতি 10-11 রান করে দিচ্ছিলেন, সেখানে রাশিদ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। নীতিশ রানা, সমীর রিভি এবং অক্ষর প্যাটেলকে ফিরিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, যা জানান দিচ্ছে যে সেই পুরনো বিধ্বংসী রাশিদ খান আবার ফিরে এসেছেন। গুজরাট আজ ব্যাটিংয়েও ভালো উন্নতি দেখিয়েছে। শুভমন গিল শুরুতে কিছুটা স্লো থাকলেও পরে 45 বলে 70 রান করে দারুণ কামব্যাক করেছেন। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরের 32 বলে 55 রানের ইনিংসটি ছিল অভাবনীয়। বাটলারও আজ সবাইকে চমকে দিয়ে 27 বলে 52 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন, যা গুজরাটকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে। গুজরাটের 210 রান ডিফেন্ড করার ক্ষেত্রে বাটলারের ফর্মে ফেরা এবং গিলের ইনিংস দারুণ বুস্ট দিয়েছে। সাই সুদর্শন আজ ব্যর্থ হলেও টপ অর্ডারের বাকিরা তাদের দায়িত্ব পালন করেছেন। দিল্লির বোলিং আজ বেশ সাধারণ ছিল। মুকেশ কুমার প্রচুর রান খরচ করেছেন, যদিও লুঙ্গি এনগিদি বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবও আজ খুব একটা সুবিধা করতে পারেননি। বিপরাজ নিগমকে খেলানো নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ তিনি বল হাতে 23 রান দিয়েছেন এবং ব্যাটেও কিছু করতে পারেননি। তার বদলে আশুতোষ শর্মাকে খেলালে দিল্লির ব্যাটিং আরও শক্তিশালী হতো। দিল্লির হয়ে নিশাঙ্কা এবং রাহুল ভালো শুরু করলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারানো তাদের ডুবিয়েছে। মিলার যদি শুরু থেকেই থাকতেন তবে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা আজ যথেষ্ট রান দিয়েছেন, তবে কৃষ্ণার শেষ বলের নিয়ন্ত্রণ গুজরাটকে জয় এনে দিয়েছে। বাটলারের সেই অসাধারণ থ্রো যদি ঠিক জায়গায় না লাগত তবে ম্যাচটি হয়তো সুপার ওভারে গড়াত। এই জয়ের ফলে গুজরাট টাইটান্স টুর্নামেন্টে টিকে রইল এবং আইপিএলের লড়াই আরও জমে উঠল।